কেমন লাগছে বন্ধুরা একটু জানাবেন। দেখো সবুজ বাগান, সবুজ ধান ক্ষেত, গ্রামের পদ্ধতি কি ভালো লাগছে। চলে গেলাম আমার বাপের বাড়িতে, ওখানে আমার শ্বশুর বাড়ি। ভিডিও বানালাম ভালো লাগবে বলে। জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগে। চলে আসছি, আমরা গাড়ি করে যাচ্ছি, অটোয় করে। এইটা আমার একদম বাপের বাড়ির জায়গা। ওই ধার দিয়ে আর 5 মিনিট গেলেই আমার বাপের বাড়ি। এই চলে গেল বাবার বাড়ি। দেখো আমার বৌদিরা, জেঠিমারা, এই আমার বাবার পুকুর ধারে, দেখো সানের বাঁধানো পুকুর, সব বসে বিকেলে হাওয়া খাচ্ছে, গল্প করছে। দেখো তোমরা একটু দেখো কি ভালো লাগে। সেই আমার বড় মেয়ে আর বৌদি সেই গল্প করছে। একটু সানের পুকুর ধারে ওদের সাথে করি, গল্প করি, ভীষণ ভালোবাসে। এধারে বড় বৌদি, ছোট বৌদি, ভালো আছো? সব পাড়ার মেয়েরা। এটাই আমার বাবার সান বাঁধানো পুকুর। এই পুকুরে চান করতাম, ঝাঁপ খেতাম। ওখানে একটা তেঁতুল গাছ ছিল, ছোটোবেলার কথা দিনে ভীষণ মনে পড়ে গেল। একটু বলি তোমাদের সাথে। তেঁতুল গাছের ডাল ধরে জলে ঝাঁপ খেয়ে পড়ে। বাবা কত বকাবকি করতো, কিন্তু তখন কে কার কথা শোনে। বয়স থেমে থাকে না বন্ধুরা, যেদিন চলে যায় সেদিন আর আসে না। তোদের সাথে একটু গল্পই করি। সবাই কেমন আছে জিজ্ঞাসা করছে। চলে গেলাম সেই বাবার বাড়িতে, গেলাম। বাবা মা তো নেই, এটা আমার ছোটদের বাড়ি। এখন বাবার বাড়ি অন্ধকার উঠে গেল। তাও কি থামস আপ দিল বলবি, ফল ড্রেস দিল। চপ বানালো বাড়িতে, বানালো বৌদি। খুব ভালো লাগলো। বৌদি ভীষণ আমাদের ভালোবাসে ছোটো থেকে। আমার দাদা দাঁড়িয়ে আছে, বলছে খা খা। বাবা মাকে চিরদিন থাকে না। কী করবো, খুব ছোট্ট বয়সে মাকে হারিয়েছি। তারপরে বাবা ছিল, ভগবান, বাবাও চলে গেলেন। এই যে বাড়িতে এসে সন্ধ্যাবেলা কাঁঠাল কাটতে বসলাম। বড় মেয়ে নিয়ে এসেছে কাঁঠাল, ওদের বাড়ির সব গাছ আছে। কাঁঠাল দিয়ে এঁচড় দিয়ে বানাবো, এই কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো। কি আটা, গাছের সুন্দর কাঁঠাল, একটু বসে নেই। সবজি আটাগুলো জলে দিয়ে ধুয়ে নিলাম। ওই বাটির জলে একটু আটা গুলে দিলাম, তাহলে আটাগুলো থাকে না। পুরো ভিডিও দেখবেন, পাশে থাকবেন। একটু আগিয়ে যেতে পারছি না কেন তা জানি না, একভাবেই আমার ভিডিওটা দাঁড়িয়ে আছে। সাবস্ক্রাইব, লাইক করবেন, একটু কমেন্ট করবেন। বয়স তো হচ্ছে, কী করবো। আসি, আবার পরে দেখা হবে। বাই বাই, টাটা।